আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো কালকে হচ্ছে বিকেলবেলা লিখন, বৌদি আর লিটন ভাই আসছিল, বাড়িতে ঘোরাঘুরি করতে এসেছিল। তো আমি আমার সাথে দেখা হয়েছিল, তো জিজ্ঞেস করলাম যে কেমন শরীরের কী অবস্থা তোমার। তো বললো যে কিডনিতে একটু পানি জমছে। তো ওরা বললে ওষুধ দ্বারাই ঠিক হয়ে যাবো, ব্যাপার না, মানে তেমন একটা পানি মানে জমে নেই, হালকা আর কি। তো বললাম যে ঠিক মতো খাওয়া দাওয়া করো, ওষুধপাতি খেয়েও ঠিক মতো। তো আমাদের বাড়িতে আসছিলো, আমরা দেখা করলাম। যখন আসছিল নীলা আসছিলো, তো অনেকদিন পর দেখা করে ভালো লাগলো। তো সবাই একটাই চাওয়া যে লিটন ভাই সবাই দোয়া করেন যেন সুস্থ থাকতে পারে সবসময়। যা আপনাদের যারা তার কি মানে তারা মানে সাবস্ক্রাইবার আর কি, যারা ভিডিও দেখে, তো তারা সবসময় ভিডিও পায় এটাই। তো সকালবেলা ঘুরতে পেরেছি, তো আজকে অনেক দেরি করে উঠছি, তো সকালে উঠে নাই। আর একটা আমার সুস্থ ছিলাম, সময় ঠান্ডা লাগছিল আর কি। তো এখন সুস্থ হয়েছে, এখন ঠান্ডা চলে গেছে। তো দেখেন চারপাশের পরিবেশটা। তো সকালবেলা অনেক ঘোরাঘুরি করলাম, এখন তো বাড়ির দিকে যাই। বাইরে কাজ কাম আছে, তো ওগুলো করি। এই পাশে হচ্ছে যে মায়ের ভাবি শাক বুনছিল, লাল শাক আর সবুজ শাক। তো ওগুলো অনেক সুন্দর হয়েছে, বড় হয়ে গেছে খাওয়ার মতো। আর এই পাশে ধনে পাতা বলছিল, তো ওগুলো খাওয়া চলতেছে। আর এই যে পাতাকপি মানে ফুলকপি বানাইছিল, তো এগুলো এখন নষ্ট হয়ে গেছে, বড় হইতেছে না কিছু না। আর যে পোকা আছে একদম, এগুলো সব মানে পাতা খেয়ে ফেলায়, নষ্ট করে ফেলায়। যার কারণে এগুলো বড় না, এগুলো মরে যাবো মনে হয়। বাঁচলে কোনো সমস্যা নেই, বাঁচতে বাঁচলই। দুপুরে রান্না করবো, এই জন্য আমি আলু টমেটো কেটে নিই। এই পাশে আব্বাই বাঁশ কাটতেছে, বাঁশ দিয়ে নিচেই এখন আমি শাক রান্না করবো, আমি শাক দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, শাক হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিই খাবার দেওয়ার জন্য। তেল দিয়ে দিই কড়াইতে। রসুন পেঁয়াজ দিয়ে দিলাম।
বাগারে এসে বসে কারণ শাক দিয়ে দিই। শাকগুলো এসে অনেক নামিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিই মাছ ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম। বাগারে এসে বসে এখন আমি পানি দিয়ে দিই। আদা বাটা দিয়ে দিব। লবণ, জিরে বাটি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, মশলা কষা হচ্ছে। এখন আমি আলু দিয়ে দিই। কষানোর জন্য হালকা পানি দিয়ে দিলাম। আলু কষানো শেষ, এখন আমি টমেটো দিয়ে দিই। তরকারি কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিব। মাছ দিয়ে দিই। ধনিয়া পাতা দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই।
এই যে আমাদের খেতে পানি দিছে, পানি দিয়ে ক্ষেত বাসে ফেলাইছে। এই যে খেতে পানি যাইতেছে। এই যে আমাদের আলু ক্ষেত, আলু অনেক সুন্দর হয়েছে। ফলন কেমন হবে তা জানি না, তুললে সেনা বোঝা যাব। ক্ষেত দেখলাম অনেক সুন্দর হয়েছে। তো বিকেলবেলা আমি একটু ঘুরতে আমার বাড়ির নিচে বেরিয়েছি, ঘুরে আসছি। তো বাড়িতে অনেকক্ষণ আসছিলাম, তো ভাবি একটু ঘুরে আসি। তো সরিষা বড় হয়ে গেছে, কাটার দিন এসে পড়তেছে। আর 2-3 সপ্তাহ পর হচ্ছে গিয়া কেটে ফেলো সব সরিষা যার যার মধ্যে। এখনো মানে পাখি নাই তেমন একটা, 2-3 সপ্তাহ যাইব, তারপর হচ্ছে গিয়ে কেটে ফেলাবো সব সরিষা। লিখনটা ছিল, লিখনটা যাইতেছে গা। নীলা এবার আহিস, এই রঙ্গু আহিস, তগরতে যাই না তো আমরা। কি তোর বক্তর মাই ফুল দিল। আমি কইছি বিশুদ্ধ দিন আপিয়ে রান্না বাড়া কর। তো বিকেলবেলা একটু বাড়ি নিচে বেরিয়েছি ঘোরাঘুরি করতে, তো ঘোরাঘুরি শেষ। এখন বাড়ি দিয়ে চলে যাবো, আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।